ভাই জার্মানি, ও ভাই তোরা কি আসলে ব্রাজিল ফ্যানদের একটু শান্তিতে থাকতে দিবি না? দুনিয়াতে এত এত ফুটবল টিম থাকতে তোদের নজর কি শুধুই ব্রাজিল ফ্যানদের উপর পড়ে? তারা কি এমন মহাপাপ করেছিল যে তাদের ভুলে যাওয়া অতীত, বুকের ভেতরে সেই দগদগে ক্ষত তোরা বারবার এভাবে মনে করে দিস? কি দরকার ছিল কুরাসাওয়ার মতো একটা দলের জালে গুনে গুনে ঠিক 7টা গোল দেওয়ার? তোরা গোল দিবি, গোল উৎসব করবি, ভালো কথা, দে ভাই, 3টা 4টা দে, 5টা দে, দরকার হলে 10টাও দে। ফুটবল খেলায় গোল হতেই পারে, বড় ব্যবধানে জয় পরাজয় আসতেই পারে, কিন্তু পৃথিবীতে এত এত স্কোরলাইন থাকতে বারবার ওই অভিশপ্ত 7 সংখ্যাটাই কেন রে বাবা? বারবার শুধু আমার উপরেই কেন? তোদের কি অন্য কোনো সংখ্যা পছন্দ হয় না? আচ্ছা, দিল্লি যখন 7টা গোল, তাইলে অপোনেন্টকে কোনো গোল না করতে দিতি, ক্লিন শিট রেখে 7-0 ব্যবধানে ম্যাচটা শেষ করতি। সেটা না করে আবার একটা গোল খাইলি কেন? একটার জায়গায় তো 2টাও খাইতে পারতি। তোরা যদি দয়া করে একটা গোল কম দিতি, তাহলে ম্যাচের ফাইনাল স্কোর হইতো 6-1। আর এই 6-1 স্কোরলাইনটা আর্জেন্টিনার ফ্যানদের কাছে চুলকানির মতো। আর্জেন্টিনার ওই পুরনো অতীতের কথা মনে করিয়ে দিয়ে মনে সুখে লুঙ্গি মাথায় তুলে নাচানাচি করা যেত, চির প্রতিদ্বন্দ্বীদের একটু ট্রল করা যেত, কিন্তু তোরা তো সেই সুযোগটাই দিলি না ভাই। আচ্ছা, মানলাম তোদের গোল করার নেশা বেশি, তোদের বেশি বেশি গোল দিতেই ভালো লাগে, তাহলে ভাই আরো একটা গোল বেশি দিতি আর ডিফেন্সে লুজ দিয়ে আরো একটা গোল বেশি খাইতি, তাহলে তো স্কোর লাইনটা হইতো 8-2। আর এই 8-2 হইল বার্সেলোনার ফ্যানদের কাছে চুলকানির মতো। এইটা দেখলেও ব্রাজিল ফ্যানরা চরম খুশিতে জায়গা উপরে তুলে নাচতো আর বার্সা ফ্যানদের খোঁচা মারত। কিন্তু তোরা ভাই সামান্য সুখটুকু ব্রাজিল ফ্যানদের কপালে জুটতে দিলি না। ভাই জার্মানি, বুকে হাত রেখে একদম সত্যি করে একটা কথা বলতো, ব্রাজিল ফ্যানরা রাতে শান্তিতে ঘুমাবে এটা কি তোদের সহ্য হয় না? তোদের মনের ভেতর কি একটুও দয়ামায় নাই? 2014 সালে ঘরের মাঠে একবার ওই 7-1 দিয়ে যে ট্রমা তোরা ধরাইছিলি, সেই ভয়াবহ স্মৃতি আর মানসিক কষ্ট ভুলতে ব্রাজিল ফ্যানদের পাক্কা 12টা বছর লাগছে, তাও তো পুরোপুরি ভুলতে পারে নাই। এখনো মাঝরাতে 7-1-এর স্বপ্নে ধরফর করে ঘুম ভেঙে যায় অনেকে। তোদের ওই এক ম্যাচের কারণে আজ 1 যুগ ধরে ব্রাজিল ফ্যানরা 7 আপ কি জিনিস সেটাই খাওয়া ভুলে গেছে। বেচারাদের কত কষ্ট ভেবে দেখিস একবার। গরমে তৃষ্ণার্ত হয়ে দোকানে গিয়ে যখন তারা 7 আপের বোতলের দিকে তাকায়, তখন জিভে পানি এসে যায়, কিন্তু ভেতরে ট্রমা আর লোকলজ্জার ভয়ে দীর্ঘশ্বাস ফেলে 7 আপ না কিনে বাধ্য হয়ে মজো কিনে বাড়ি ফিরে। তারা মনে মনে চেয়েছিল এবারের বিশ্বকাপে পুরনো সব 7 আপের কষ্ট অপমান ভুলে গিয়ে রাজকীয়ভাবে হেক্সা মিশন কমপ্লিট করবে। কিন্তু তোরা বিশ্বকাপের মঞ্চে এসে সেই 7 আপের কথা আবারও নিষ্ঠুরভাবে মনে করে দিলি। দুনিয়াতে এত এত স্কোর থাকার পরেও তোরা হিসাব করে গুনে গুনে আবারও সেই 7টাই দিলি। এটা কেমন শত্রুতা ভাই? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। এখন ব্রাজিলের খারাপ সময়ে তোরা এমনটা করছিস, কিন্তু ভুলে যাস না, ব্রাজিলকে 7 গোল দেবার পরে অহংকারে মত্ত হয়ে তোরা নিজেরাও কিন্তু টানা 2বার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিছস। একেই বলে প্রকৃতির প্রতিশোধ। আল্লাহর বিচার আল্লাহ ঠিকই দুনিয়াতেই করছে, তোদের এই নিষ্ঠুরতার বিচার এইবারও উপরওয়ালা করবেন, দেখে নিস।